কখনো আম পোড়া শরবত খেয়েছেন? না খেলে এক্ষুনি বাসায় বানিয়ে ফেলুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। এখানে আমি 2টা আম নিয়েছি, আর আমগুলোকে আমি পুড়িয়ে পোড়া শরবত বানাবো। ঠিক আমি যেভাবে পোড়াচ্ছি ওইভাবে পোড়াবেন, তাহলে ভিতরটা হবে। কিন্তু আমার সব আম পোড়া শেষ। আম ভালো করে পুড়িয়ে নেবেন, তাহলে খোসা ছাড়াতে খুব সুবিধা হবে। একে একে আমার সব আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এখানে আমি সব আম নেব না, কিছু আম আমি রেখে দেব। আর দেখতেই পাবেন, আর হাত দিয়ে যখন কচলাবেন এর শাঁসটা পুরো আলাদা হয়ে যাবে। অনেকে ব্লেন্ডার করে, এগুলো করার কোনো দরকার নেই, একটু ভালো করে পোড়ালেই হয়। আম থেকে আটিগুলো আমি আলাদা করে নিয়েছি। গরমকালে যখন এই শরবতটা বানাবেন সত্যি অসাধারণ লাগে খেতে। এখানে কিছু আম আমি একটা বাটিতে নিয়ে নেব, আর 2 গ্লাস পানি আমি এর সাথে মেশাবো। 1/2 চামচ লবণ, 1/2 চামচ বিট লবণ, 2 টেবিল চামচ চিনি। এবার এটাকে একটু নেড়েচেড়ে দিব। যেহেতু পোড়া আম দেখতে পাবেন উপর থেকে কিছুটা কালো করে দেখা যাচ্ছে, খুব ভালোই লাগে। এবার একটি গ্লাস মধ্যে কিছু পানি লাগিয়ে এখানে আমি লবণ আর মরিচ একসাথে করে নিয়েছি, আর একটু চাপ দিলে দেখতে পাবেন ডিজাইন হয়ে গেছে। এবার কিছুটা শরবত আমি গ্লাসে নিয়ে নিচ্ছি, আর কিছু আইসক্রিম দিয়ে দিচ্ছি। কিছু কাঁচামরিচ আমি এখানে কেটে দিচ্ছি, এটা চাইলে আপনারা বাদ দিতে পারেন। আম পোড়া শরবত ভীষণই মজা, ভীষণই টেস্ট। চাইলে আপনিও বাসায় বানাতে পারেন। আজ এই পর্যন্ত।